ভাবছেন তো ব্ল্যাক ক্যাট হয়ে কোথায় যাচ্ছি? দাঁড়ান দাঁড়ান, বিরিয়ানির লেয়ার্সের মতো এবার লেয়ার পড়বে। কেমন ঠান্ডা পড়েছে বলুন? যদিও আমাদের এখানের যে ঠান্ডা, অনেক জায়গায় এটা গরমকাল। আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম মামুনিকে নিয়ে একটি বিশেষ দরকারে। মামুনি সাধারণত বেরোন না, শরীরে পারেন না এখন আর, কিন্তু এই অফিসিয়াল কাজটায় মামুনিকে প্রয়োজন ছিল, তাই জন্য মামুনির সাথে আমিও গিয়েছিলাম। আমি এরপর রেডি তো হয়ে নিলাম, কিন্তু কি ভাবছেন এতেই শীত মানাবে? না, এরপর আমার জাতীয় হুডিটা পরতে হবে। তো আপাতত আপনারা আমাকে যেখানে দেখবেন এই হুডিটা পরেই দেখবেন। না না, কাচি, অবশ্যই কাচি, যেদিন রোদ ভালো ওঠে কেচে দিই, তারপর সকালে আবার ইউজ করি। এবার এই হুডির যে হুডিটা যেটা আছে সেটাই ঠান্ডা আটকায় না, তাই জন্য আমি একটা স্কার্ফ ক্যারি করি। যদিও স্কার্ফটার প্লেসমেন্ট আমি ঠিকঠাক করতে পারি না, তাই যে করেই হোক কানে হাওয়া ঢুকেই যায়। ওই এখন কানে ব্যান্ডগুলো পাওয়া যায় না, ভাবছি একটা কিনবো, কিন্তু উলে আমার আবার অ্যালার্জি হয়। তো যাই হোক, মোটামুটি এইভাবেই রেডি হলাম। রেডি হয়ে নিচে যাব এবার। আর এই যে বড় ব্যাগটা আমাকে আমার আর শুভদীপের খুব কাছের বন্ধু শুভ দিয়েছিল। এত অত্যাচার করি ব্যাগটার উপর, কিন্তু এখনও যেমন তেমনই আছে, ভীষণ ভালো। এই ব্যাগটায় এমন কিছু নেই, কিন্তু আমি জল ছাড়া যেহেতু বেরোতে পারি না, তাই একটু বড় ব্যাগ লাগে। এই দেখুন, স্কার্ফটা যে কোথায় রাখবো বুঝতেই পারছি না। এবার চলে গেলাম নিচে। মামনিও রেডি হয়ে গিয়েছেন, আমি এখন অপেক্ষা করছি। আমরা অ্যাকচুয়ালি টোটোর জন্য শুভদীপ বলে দিয়েছিল টোটো ভাইকে, এই মামনিকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। মামনি তো একদম শীতে বেহাল, কারণ হচ্ছে এই দিন রোদ উঠেছিল না, আর রোদ না উঠলে শীতটা আরও যেন 4 গুণ লাগে। জানি প্রত্যেক বয়স্কদের আর বাচ্চাদের এখন খুবই কষ্ট। বাইরেটা দেখুন কেমন অন্ধকারাচ্ছন্ন। যে অফিসিয়াল কাজে গেছিলাম সেইখানে গিয়ে ভিডিও করা আমি পছন্দ করি না, ওই আর কি একটুখানি সিঁড়ি তুলেছি, তাও এত লজ্জা লাগছিল, আমার ভালো লাগে না। কাজ তাড়াতাড়ি মিটে গেছিলো, আধ ঘন্টার মধ্যে। শুভদীপ সব আগের থেকেই করে এসেছিলো, মামুনি জাস্ট গিয়ে প্রেজেন্ট হলেন। তারপর আমি চলে আসলাম মোমোর বাড়িতে, গেলাম তারপর পড়াতে। মোমো আর ডুকুর সাথে অনেকদিন পর দেখা হলো। এটাও অনেক দিন আগে কিনেছে, যখন বনগাঁয় বা ইন্ডিয়াতেই ওঠেনি বলা যায়, ও দার্জিলিংয়ে, ইন্ডিয়াতে না উঠলে দার্জিলিংয়ে করে পাবে, দার্জিলিং থেকে ও কিনেছিল। তারপর বাড়ি চলে আসলাম, এখানেই শেষ করছি। পাশে থাকবেন আর অবশ্যই ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। টাটা।